কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো, কোথায় যাচ্ছ? নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সরস্বতী পূজার আগের দিন আমরা এখন বেরিয়েছি ঠাকুর কিনতে। দুষ্টু, এটা কে? দুষ্টু কে? মণ্ডপে ঠাকুর চলে এসেছে আর আমরা বলো। যাদবপুর যাচ্ছি, ইয়ে! ঠাকুর আনতে পূজাকে নিয়ে। অন্য অন্য বারের তুলনায় এবার দুদিন ধরে আর কি সরস্বতী পুজোটা পড়েছে। তাই রবিবার দিন আর সোমবার দিন, মূলত আমাদের বাড়িতে সোমবার দিনই পালন করা হবে। তো রবিবার দিনই সব বাড়িতে মোটামুটি পুজো হয়ে গেছে, তাই কোথাও ঠাকুর পাওয়া যাচ্ছিল না সেইভাবে। তো এখানে দেখুন, আমরা তার জন্য যাদবপুর এসেছি ঠাকুর নিতে, আর সাথে করে দুষ্টু, মিষ্টি আর দিয়াকেও সাথে করে নিয়ে এসেছি। চলুন আমাদের সঙ্গে ব্লগটা দেখতে থাকুন। সরস্বতী পূজার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই যে এই দোকানটার থেকে আমরা এখন মূর্তি কিনবো। এখন মোটামুটি প্রায় শেষেরই পথে। তো যেরকম এই হলুদ রঙের মূর্তিটাও খুব পছন্দ হচ্ছে, আবার এই পিঙ্ক কালারের মূর্তিটাও খুব পছন্দ হচ্ছে। তো এগুলো কেনার পালা হচ্ছে ওদের দুই বোনের। তো দেখা যাক কে কতটা কি কনভিন্স করে কতটা কি মূর্তি কিনতে পারে। তো এই মূর্তিটা আমাদের বেশ পছন্দ হয়েছে। তো এই সরস্বতী ঠাকুরটাকেই আমরা নিয়ে যাব আমাদের বাড়িতে পুজো করার জন্য। তো চলুন, আজকে তাড়াতাড়ি মূর্তি কিনে এই যাওয়ার সময় তো খুব অসুবিধা হচ্ছিল, তার জন্য আমরা একটা অটো রিজার্ভ করে আমরা বিজয়গড় অবধি এসেছি। সাথে করে দুষ্টুকে মিডিলে বসিয়ে নিয়েছি, আর দুষ্টুর খুব ঘুম পেয়ে গেছে। তাই বাড়িতে গিয়ে দুষ্টু স্নান, খাওয়া সমস্ত কিছুই করবে। তাই ঠাকুর কিনে বাড়িতে রেখে তারপর আমরা দশকর্মা করতে বেরিয়েছি। এই যে মোটামুটি এখন দশকর্মা হয়েই গেছে। এবার যে ডেকোরেটিভ যে আইটেমগুলো আছে, যাদের সরস্বতী পুজো, সরস্বতী পুজোটা তো আর ছোটদের পুজো না, সাথে করে বড়দেরও। আপনারা তো ভিডিওতে দেখলেন, এই পাঞ্জাবিটা নতুন নয়, এই পাঞ্জাবিটা অনেক পুরনো। তো পরে থেকে থেকে এই পাঞ্জাবিগুলো পরা হয় না। তো মিষ্টির বাবা বলছিল যে ওর পাঞ্জাবিতে সুন্দর করে একটা ডিজাইন করে দিতে, তাই সেটাই করছি। এবার চলুন, মিষ্টির একটা কুর্তি তৈরি হয়েছে, ব্লাউজ তো আগেই তৈরি হয়ে গেছে। আপনারা তো সবাই জানেন আমি একটু সেলাই কাজে যুক্ত আছি, যেমন সমস্ত রকম কাজই করি। যা যা আর কি প্রয়োজনীয় দরকার হয় মেয়েদের, ব্লাউজ, চুড়িদার, কুর্তি সমস্তটাই করি, অর্ডার নিয়ে করি। এবার অর্ডারগুলো, এই যে মিষ্টির ব্লাউজ, এই ব্লাউজটা আমি বানিয়ে দিয়েছি শাড়ির সাথে পরবে বলে। সবার অর্ডার কমপ্লিট করে অবশেষে মেয়ের আবদারটাও পূরণ করতে পেরে আমার খুব ভালো লাগছে। তো এবার অবশেষে এইটুকুনি বাকি ছিল যে মিষ্টির কুর্তিটা তৈরি করা, কারণ এইটা পরে মিষ্টি কালকে অঞ্জলি দেবে, তারপরে শাড়িটা পরে সুন্দর করে সেজেগুজে মিষ্টি বেরোবে। তাই মিষ্টির কথা অনুযায়ী আমি এবারে মিষ্টির জন্যই সমস্ত কিছু তৈরি করেছি। আসলে এত অর্ডার ছিল তো, তাই সব কিছু তৈরি করে উঠতে পারিনি। তার জন্য শেষবেলায় এসে যতটুকুনি কাজ পেন্ডিং ছিল সেগুলোই করছি। আর ওই যে দুষ্টু ওদিক দিয়ে উঁকি মারছে, আর শুরু হয়ে গেছে ওর দুষ্টামি। যাদের জন্য পুজো করা বা যাদের পুজো প্রকৃত অর্থে, তারা সমস্তটাই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে আমার সাথে হাতাহাতি, ছোটোর থেকে বড়বেলা অবধি ওরা আমার সঙ্গে হাতে হাতে সমস্তটাই কাজ করে। এই যে দেখুন, রাত বাড়ছে আর আমাদের কাজও বাড়ছে, আর সাথে করে দুষ্টামি, বাদরামি সমস্ত কিছুটাই হচ্ছে। তো আমরা এখন মিডনাইটে এই ডেকোরেশন গুলো করছি। এটা হলো মিডনাইট ডেকোরেশন। হ্যাঁ, এটা হচ্ছে মিডনাইট ডেকোরেশন সরস্বতী পূজা। আরে আমাকে দেখাচ্ছে না ঠাকুরটা। তো এটা আমরা দেখাবো। হ্যালো, দেখো আমি এখন সব আলাদা করছি, এতগুলো বান্ডিল সব আলাদা করেছি, আর এখন আমি টেপ কাটছি।
কাল কিন্তু সকালে উঠতে হবে, হ্যাঁ? রাত বাড়ছে, আমাদের কাজও বাড়ছে। এখন ঘড়ির কাঁটায় ওই 12টার মতন বাজে। যেহেতু ওই ডেকোরেশনটা করছি আমরা ঠাকুর ঘরে, হই হই করে গল্প করে হাসি হাসা করে, তাই আমাদের কথা শুনে দুষ্টুর বাবা দুষ্টুকে নিয়ে নিচে চলে এসেছে। আর দুষ্টু এখানে এসে যে কী খুশি বলার মতন না। ঠাকুর দেখে তো ভীষণ খুশি, কিছু বুঝুক না বুঝুক ওর এই হই হইটা আমরাও খুব এনজয় করছি। আর আমার সাথে সাথে দিয়া রায়া দুজনে মিলেই কাজ করছে এবং ওরা মারামারি করছে, ঝগড়া করছে, সবই করছে, কিন্তু দেখতেও ভারী সুন্দর লাগছে। এই বড় ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে এই কাজগুলো ওরা নিজেরাই করবে, আমাদের কিছুই করতে হবে না। তো যাই হোক, এগুলোই শেখাচ্ছি ওদেরকে কিভাবে ডেকোরেশন করতে হবে, কিভাবে কি করতে হবে। আর সাথে করে দুষ্টুকে একটু চটকে নিচ্ছি, কারণ কি দুষ্টু মাঝে মাঝে একটু দুষ্টামি করছে, সব ডেকোরেশন আইটেমগুলোকে এলোমেলো করে দিচ্ছে, আর দিদিরা খুব রেগে যাচ্ছে। তো যাই হোক, এখন রাত্রিবেলা এই ডেকোরেশনটা করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। আবার সকালবেলা উঠে, এবারে তো ঠাকুরমশাই বলেছেন সকাল 7টার সময় আসবে, জানি না এরা কতটা কি উঠতে পারবে, কিন্তু আমাদের উঠে তো জোগাড়জাতিগুলো করতে হবে, পুজোর আয়োজন করতে হবে। তো যথারীতি দুষ্টু যদি না ওঠে, না উঠবে, আমরা মিষ্টি আর দিয়াকে নিয়ে পুজোটা করব, কারণ দুষ্টু তো এতটাই ছোট যে দুষ্টুকে নিয়ে কোনো কিছুই করা যায় না। তো দুষ্টুকে কেউ না ধরলে আমরা কোনো কিছুই করতে পারবো না, কারণ দুষ্টু কাজের চেয়ে অকাজগুলোই বেশি করে। আর এখানে দেখুন মজাটা কতটা হচ্ছে, সারা বছর এরা অপেক্ষা করে থাকে কখন সরস্বতী পুজো আসবে, আর এই যে একটা আনন্দ, সেটাতে ওরা কখন মেতে উঠবে। যতই হোক, ছোটোবেলার জীবনটা ছোটোবেলাতেই বেশি ভালো লাগে, সেটা বড়োবেলা হলে পরে এই মোবাইল, টিভি এবং অন্য কিছুতে বাক্সবন্দি হয়ে যায়। তো যাই হোক, পড়াশোনার ছুটি, কবিতা, নাচ, গান, আবৃত্তি সমস্ত কিছুটাই ছুটি এই দুদিনে। আর চুটিয়ে মজা করা, হাসি হাসা করা সমস্তটাই রয়েছে। তো দেখুন রায়ার অবস্থা দেখুন, কাজ করতে করতে বেচারি হাঁপিয়ে গেছে, আর এদিকে দুষ্টু তার দুষ্টামি শুরু করে দিয়েছে। তো এখন মোটামুটি ওই 12:30 পৌনে 1টার মতন বাজে। আমরা নেমেছি অনেকক্ষণ, কিন্তু আমাদের এই ডেকোরেশন করতে করতে টাইম লেগে গেছে। তো এরা তো এতটাই ছোট যে এদের ভরসায় কোনো কিছু ছাড়া যায় না। তো চলুন, এখন সময় ঘড়ি বলছে ওই 7:30 পৌনে 1টার মতন বাজে। আমাদের সমস্ত কিছু জোগাড়জাতি কমপ্লিট। আমি একার হাতে সমস্তটা গুছিয়েছি, কারণ দুষ্টু এবারে ঘুমাচ্ছিল, তাই নিশ্চিন্তে সমস্তটা করা গেছে। আর এখানে এসছে দিয়া, রায়া, দুষ্টুর দিশা পিপি। তো এই যে রায়া বসে আছে, অধীর আগ্রহের জন্য ঠাকুরমশাইয়ের অপেক্ষা করছে। তো কখন আসবে, এবছর টাইম দিয়েছে 7টার সময় আসার, কিন্তু এখনও 7:30 পৌনে 8টা বাজে, ঠাকুরমশাইয়ের দেখা নেই। কারণ 9টার সময় যেহেতু শ্রীপঞ্চমী ছেড়ে যাবে, তো সবার বাড়িতেই মোটামুটি ধুম লেগেছে এই সময় সরস্বতী পূজা করার। তো যাই হোক, জোগাড়জাতি তো আমাদের সম্পূর্ণ, তাই সেইভাবে আমাদের কোনো তাড়া নেই। যখন আসলে পুজোটা করা নিয়ে কথা, ঠিকভাবে পুজোটা হয়ে যাক, কারণ দিয়া, রায়া, দুষ্টু সবারই পুজোটা নিয়ে হচ্ছে দরকার। তো যথারীতি এখানে ঠাকুরমশাইও চলে এসছে। ইনি আমাদের বাড়ির সমস্ত পুজো আর্চা সমস্তটাই করেন, আপনারা লক্ষ্মী পুজোর ব্লগে এনাকে দেখেছেন। তো যথারীতি এই কাকু চলে এসছে, আর সরস্বতী পুজোটা আমাদের হচ্ছে। তো চলুন, দুষ্টু ওপরে ঘুমাচ্ছে, আর আমরা এখানে তাড়াতাড়ি করে সরস্বতী পুজোটা সেরে নিচ্ছি। এখানে এখন পুষ্পাঞ্জলি হচ্ছে। সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশালাক্ষী বিদ্যাঙ্গিহি নমস্তুতে। যা পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের বাড়ির পুজো এবার এখন আমরা যাচ্ছি আমাদের নাচের ক্লাসের দিকে। আগে আপনারা বলুন মিষ্টিকে কেমন লাগছে। মিষ্টির সম্পূর্ণ সাজটা আমি সাজিয়েছি, আর দুষ্টুকেও শাড়ি পরিয়েছি, দেখুন, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে দুষ্টুর অন্নপ্রাশনের শাড়ি। আর মিষ্টিকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা যাচ্ছি নাচের ক্লাসে। নাচের ক্লাসে গিয়ে সেখানে আমরা পুজো দেখবো, ভোগ খাবো, দেন তারপর আমরা দিমাবাড়ি যাবো। চলুন আমাদের সঙ্গে। দুষ্টু মিষ্টিকে সবাইকে নিয়ে আমরা চলে এসেছি এখন মিষ্টির নাচের স্কুলে, যেটা আমাদের বাড়ির সামনেই রয়েছে এবং খুব একটা বেশি দূর নয়। তাই আমরা এখান থেকে দিমাবাড়ি যাব বলে একেবারেই বেরিয়েছি।
এখানে খানিকক্ষণ থেকে ভোগের প্রসাদ খেয়ে ঠাকুর দর্শন করে সবার সাথে একটু ছবি সেলফি তুলে আমরা চলে যাব দিমাবাড়িতে। সরস্বতী পুজো মানে কচিকাচাদের পুজো, মা বাবাদের পুজো, সবার পুজো। কারণ পড়াশোনার পাঠ চুকেছে অনেক বছর আগে, কিন্তু সরস্বতী পুজো আসলেই সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে। যখন স্কুলে যেতাম, খিচুড়ি ভোগ খেতাম, তারপরে বন্ধুদের সঙ্গে ঠাকুর দর্শনে বেরাতাম, খুব মজা করতাম, হৈ হৈ করে সারা দিনটা কাটতো। তো সেই স্মৃতিগুলোকে আঁকড়ে রেখে আমরা আবার এই বছরে সরস্বতী পুজোতে চলে এসেছি মিষ্টির নাচের ক্লাসে। দেখুন প্রতিমাটা এত সুন্দর হয় প্রতি বছর। আর এই যে মিষ্টির নাচের জায়গা, যেখানে এত স্টুডেন্ট, এত গার্জিয়ানদের সমাগম যে বসারই জায়গা খুঁজে পাওয়া যায় না, জানেন। আর মিষ্টি বসে রয়েছে মিষ্টির সব বন্ধু বান্ধবী সবার সাথে। এই যে আমার বান্ধবী বসে আছে, আর সবাই এদিক ওদিক করে রয়েছে। প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবী সবার সাথে বসে ভোগ খাওয়ার মজাটাই আলাদা। তো এতটাই ভিড় যে কোনো কিছুই করতে পারছি না। এই যে আমার বান্ধবীর মেয়ে, আর এরাও মিষ্টিকে ঘিরে বসে রয়েছে, দুষ্টুকে ঘিরে বসে রয়েছে, খুব মজা করছে। এবার চলুন, চলে এসেছি আমরা দিম্মাবাড়িতে নাচের ক্লাসের থেকে। এখন ওই ঘড়ির কাঁটা প্রায় 3টের মতন বাজে। আমরা এখন দিম্মাবাড়ি থেকে রেস্ট নিয়ে বিকালে আমরা মানে আমাদের বিকেলের প্রোগ্রামের দিকে যাচ্ছি। এখন আমরা আমাদের বন্ধুদের সাথে সাউথ সিটি মলে যাচ্ছি। তো ওরা আলাদা করে ওখানে চলে যাবে আর আমরা চলে যাবো এখন। কিন্তু আমরা দুষ্টুকে আনিনি, আমরা দুজন মিলে যাচ্ছি মিষ্টির বন্ধুদের সঙ্গে ঘুরঘুরি করতে। আর আমরা এখন ওখান থেকে একটা অটো ধরে চলে এখানে একটা রিক্সা ধরে নিচ্ছি। এখন আমরা ওটার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। দেখতে থাকুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই। আর আমার লুকটা কিরকম হয়েছে আর সবার ভালো লাগবে আজকের লুকটা আমার, ঠিক আছে? তো আপনারা সবাই দেখবেন এই ব্লগটি, খুব শিগগিরই আসছে এই ব্লগটি। সরস্বতী পূজার ব্লগ নিয়ে আমরা খুব শিগগিরই আসছি, সাথে থাকবেন। আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে লাইক জানাবেন। শেয়ার সাবস্ক্রাইব প্লিজ। সরস্বতী পুজো মানেই ঘোরাঘুরি, আনন্দ। তো যথারীতি বাচ্চারা তো এতটা বড় হয়নি যে তাদের ছেড়ে দেওয়া যাবে, তাই আমরা মারাও তাদের সঙ্গে বেরিয়েছি আজকে ঘুরতে আমাদের বাড়ির সামনে সাউথ সিটি মলে। তো এই মলটাতে আগে আপনাদের কোনো দিন নিয়ে আসা হয়নি, আজকেই প্রথম আসলাম দুষ্টুকে নিয়ে। দুষ্টুকে বাড়িতে রেখে এসেছি, মিষ্টিকে নিয়ে এসেছি, কারণ দুষ্টুর শরীরটাও ভালো না, আর বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার জন্য আমরা দুষ্টুকে রেখে এসেছি। এবার চলুন, ওপরে আমরা চলে এসেছি। আর এই যে আমার বান্ধবীরা আসছে, তার মেয়েরাও আসছে, এবার তার সঙ্গে বান্ধবীর মাও এসছেন। ওই যে কাকিমা আসছে, আমাদের গ্রুপে নতুন অ্যাড হয়েছে, এটা তো মহিলা মণ্ডলীর গ্রুপ। তো যাই হোক, এখানে সবাই এসছে, আজকে খুব মজা হৈ হৈ করে আনন্দ করব। দেখুন সাউথ সিটিতে একটা জায়গাও খালি নেই, যেহেতু আজকে সরস্বতী পুজো এবং বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্যই হয়তো কোনো জায়গাটাই খালি নেই। আর সব বান্ধবীরা মিলে এখন সিট খোঁজাখুঁজি করছে যে এতগুলো বাচ্চা আমরা সবাই মিলে কোনো একটা জায়গায় বসবো। কোথায় বসবো সেটা এখনও কেউ ঠিক করে উঠতে পারেনি। তো আমরা তো 3জন চলে এসেছি, আর অপেক্ষা করছি আমাদের যে বান্ধবী আছে তৃষা, ও আর ওর মেয়ে আসবে। তো যথারীতি আমরা এখন তৃষার জন্য অপেক্ষা করতে করতে অবশেষে তৃষা আমাদের মধ্যে চলে এসেছে। তো তৃষার বাড়ি সাউথ সিটি থেকে একদমই কাছে, কিন্তু বাড়ির যার কাছে হয় সেই সবচেয়ে বেশি লেট করে। আর ওই দেখুন দুজনের রং মিলিয়ে শাড়ি কিনেছে, প্রিয় বান্ধবীর সঙ্গে একসঙ্গে দুজনে সেম সেম শাড়ি পরেছে। আমার মেয়ের শুধু ব্লাউজটা ডিফারেন্ট হয়ে গেছে, নাহলে ওকে পুরো যমজ বোনের মতন লাগতো, জানেন। তো যথারীতি দুজন শাড়ি পরেছে আর দুজন ওয়েস্টার্ন আউটফিট পরেছে, দেখতেও ভারী খুব সুন্দর লাগছে। এবার চলুন। দেখো বন্ধুরা, আজকে তৃষা আমাদেরকে কথা দিয়েছে, তার জন্য তৃষা শরীর খারাপ নিয়েও আমাদের সঙ্গে দুই গাইস আমাদের জন্য এসেছে। থ্যাংক ইউ ফরএভার বেবি। অনেক ফটো, অনেক হাসাহাসি, অনেক রিলস, সমস্ত কিছুই রয়ে গেছে স্মৃতির পাতায়।
আজকে যেহেতু আমার বান্ধবী বলছে সবসময় ক্যামেরার ওপারে থাকলে তো আর হয় না, ক্যামেরাতে নিজের মুখ বা নিজের ছবি একটু মাঝে মাঝে দেখাতে হয়, কিরম সেজেছিস সবাইকে একটু দেখালে খুব ভালো লাগবে। তো ও খানিকটা শ্যুট করছিল আর তারপরে আমি ওদের তিনজনকে খুব ভালো করে শ্যুট করেছি। ওই দেখুন দুজনে ঢাকাই জামদানি পরে কি সুন্দরই না পোজ। আমাদের ভলকানো পাপ্পি পানির পিৎজা। দিস ইজ ফর বাচ্চাদের জন্য। আমরাও খাবো ভাই, আমাদের একটা বাইট করে দে। এই যে পাপ্পি পানির পিৎজা, ওখানে চলে যাও, ওই সাইডে বাচ্চাগুলো চলে যাও। এবার জন্য আমার অফিস কলিগ দেখা হয়ে গেছে সাউথ সিটিতে, খুব ভালো লাগলো। একদিন আসি সময় করে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আজকে সরস্বতী পূজা কেমন কাটলো? কেমন কেটেছে সরস্বতী পূজা, কেমন কেটেছে? এখন ঋষিতার ফটো সেশন হচ্ছে, এই দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফটো সেশন। ঋষিতা খুব ভালো কেটেছে। সরস্বতী পূজা কেমন কাটলো? খুব 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 ভালো হয়েছে। আমরা এখন ছিল ওটা হচ্ছে আমার এদের দুজনকে দেখুন ফটো তোলা শেষ হচ্ছে। বাও, একটা নেল পড়ে গেছে। তবে চলুন, এখন রাত্রি ওই 8:30 পৌনে 9টা বাজে, এখন বাড়ি ফেরার পালা। খুব আনন্দ হই হুল্লোড় সমস্তভাবেই দিনটা ভালোভাবে কেটেছে। এবার যে যার মতন বাড়ি যাওয়ার পালা। আমরাও যাব, আমরা এখান থেকে আগে দিম্মা বাড়ি যাব, তারপর সেখানে মিষ্টির বাবা আসবে, আমরা তখন একসঙ্গে চলে যাব। তো দিম্মার বাড়িতে দুষ্টু রয়েছে, সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। ওই দেখুন বলতে বলতে রাস্তায় দেখা হয়ে গেছে দুষ্টু, দিম্মা, দাদা আর দুষ্টুর বাবার সাথে। আমরা আসছিলাম, তো যথারীতি দুষ্টুকে দেখুন বাইকের সামনে বসে কত যে এনজয় করছে বলার মতন নয়। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন, বিসর্জনের দিন। আর এই যে ভাসানটা দেখছেন এটা হচ্ছে নাচের স্কুলের প্রসেশন যাচ্ছে। ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তাদের ছবি না দিলেই ব্লগটা অসম্পূর্ণ থাকে, তাদের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।